ভাই ভাই এখন বন্ধ করে আমি শেষ করে দেই। জি জি এই আমাকে কথা বলতে দেন, আমি শেষ করি তো, আমি শেষ করি। আমার দেশের কিছু ভাই আছে, ওনারা খুব বেশি জ্ঞানী, মাযহাব মানা লাগে না ওনাদের, মাযহাব লাগে না, বলে আহলে হাদিস, আসলে আহলে হাদিস না, লা মাযহাবী। এরা প্রায় প্রায় আবু হানিফার ভুল ধরে। বেটা, কে আবু হানিফা জানো? ৮০ হিজরিতে তার জন্ম। ৪ জন সাহাবী সাক্ষাৎ লাভ করছে। ১২শত তাবিঈনের কাছে যে ফিকহ হাদিস শিখছেন, তার নাম আবু হানিফা। বুখারীর উস্তাদের উস্তাদের উস্তাদ। আর তুমি কিনা আন্ডা ব্যাপারী আবু হানিফার ভুল ধরো। এগুলো চলবে না বাংলাদেশে। এই ২০ টাকা ৮ টাকা নিয়ে ডিবেটও হচ্ছে। এমন মানুষের সাথে ডিবেটে গেছে, এমন মানুষ দুটোকেই পাগল বলতে হয়। ডিবেট তো যেই সেই লোক করবে না। এখানে তুমি কার সাথে ডিবেটে যাচ্ছ, সে আলেম কিনা এটা তো দেখতে হবে। যে আলেম না, জালেম, ওর সাথে বসবে আরেক জালেম, আর আলেমের সাথে বসবে আলেম। এগুলোর মাধ্যমে বরং হানাফি মাযহাবকে আরো প্রশ্নবিদ্ধ করা হয়। আর ওই দূরের কোন জাহেল মানুষ, তার সাথে অনলাইন ডিবেটের প্রয়োজন আমি অনুভব করি না, কারণ তাদের ঠাকুরগুলো তো সব বাংলাদেশে। এগুলোই কিন্তু অফলাইন ডিবেটে বসানো যায়, ঠিক কিনা? অফলাইন ডিবেটে বসাইলে ঠাকুরগুলো হারলে, গাছের গোড়া কেটে দিলে ঠালপালার তো আর অস্তিত্বই থাকে না। আজ তক আলহামদুলিল্লাহ আমার কাছে বুদ্ধিজীবীদের দাদারা হারছে, কিন্তু প্রায় খোঁচাখুচি করে, আমি বসবো। আমি বলছি ওরে কেউ চিনে না, আমি বসলেই তো ওরে চিনবে, ওই তো এটাই চাই, ঠিক কিনা? আমি যার তার সাথে ডিবেটে যাই না। যখন দেখি কাফের মুশরিক বেঈমান নাস্তিকদের ঠাকুর, ওইটারে ধরি আমি। ধরতে তো আবার ছাই দিয়া ধরি, যেন না পিছলায় যায়, বুঝে যায়। এগুলো আমাদের আলেমদেরও খেয়াল রাখতে হবে, বা কম বয়সের যারা ওয়াইজ বক্তা তাদেরও খেয়াল রাখতে হবে। যার তার সাথে ডিবেটে যাওয়ার কোনো প্রয়োজন, এতে তারা সুযোগ পায়। কি পায়? সুযোগ পায়। লামাযহাবীদের এমন একটা প্রশ্ন নাই যার জবাব হানাফি মাযহাবে নাই, সব আছে। লামাযহাবী এগুলো তো কিচ্ছু না। এদের যে উস্তাদ বড় ঠাকুর ছিল ইবনে তাইমিয়া, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। দামেস্ক থেকে পালায় মিশর চলে গেছিল, ক্ষমা চেয়ে আবার দামেস্কে আসছে। দামেস্কের জামে মসজিদের বারান্দায় তাকে করা হয়েছে। অতএব যে কথাটা বলছিলাম, ইমামে আজম আবু হানিফা যেন তেন মানুষ না। ৮০ হিজরিতে তার জন্ম। ইমাম যাহাবী তাজকিরাতুল হুফাজে ইমাম আবু হানিফার আলোচনা এনেছেন। ৮০ হিজরিতে তার জন্ম। ৪ জন সাহাবী সাক্ষাৎ লাভ করছেন। ১২০০ তাবিঈনের কাছে বসার সুযোগ পেয়েছেন। তার নাম আবু হানিফা। সুবহানাল্লাহ। ইমানদারকে কিছু স্ট্রাগল অতিক্রম করতে হয়, সেটা তো করতেই হবে। মুমিনের জন্য পৃথিবীটা কণ্টকাকীর্ণ, কুসুম কোমল মসৃণ নয়। চড়াই উতরাই, আঘাত প্রতিঘাত, জেল জুলুম নির্যাতন নিপীড়নকে অতিক্রম করেই দ্বীনের কর্মীদের দ্বীনের ঝান্ডা এগিয়ে নিতে হয়, ঠিক না? বিশেষ করে কোরআন কারীম ও হাদিসের আলোকে যারা দ্বীন প্রচার করে, বক্তা না, দায়ী। বক্তা এক জিনিস, দায়ী আরেক জিনিস। বক্তা ঝোপ মুখ বুঝে কোপ মারে,
বৃষ্টি দেখে ছাতা ধরে, কিন্তু দাঈল আল্লাহ তার চরিত্র হয় কুলু কওলান সাদীদা, যা হক যা সত্য তা বলো, ঠিক কিনা? সেজন্য যারা দুআত ইলাল ইসলাম, দ্বীনের পথে মানুষকে দাওয়াত দিবে, এই পৃথিবীতে তাদের চলার পথটা পুষ্পকোমল মসৃণ নয়, বরং বড়ই কণ্টকাকীর্ণ, বিপদ সংকুল, আঘাত প্রতিঘাতকে অতিক্রম করেই তাকে এগিয়ে যেতে হয়। তা আমি আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। এটা আমার বিজয় নয়, এটা সাতকানিয়াবাসীর বিজয়। আল্লাহর দ্বীনের কর্মীদেরকে যারা আঘাত করে তারা জানে না দ্বীনের কর্মীগণ লোহার বুট, চাবানো যায় না, চাবাতে গেলে বিষাক্ত দাঁত ভেঙে যায়। সম্মানিত সুধী, দেরিতে হলেও আমি পৌঁছেছি। সূরা মায়দা থেকে 3 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আমরা মুসলিমরা পৃথিবীর বিভিন্ন জনপদে আজকে মার খাচ্ছি। এই পৃথিবীর মধ্যপ্রাচ্যে, দূরপ্রাচ্যে, নিকট প্রাচ্যে, পৃথিবীর প্রতিটি জনপদে মুসলিমদের রক্তে ভূপৃষ্ঠ রঞ্জিত হচ্ছে। অথচ মুমিনের সাথে আল্লাহর ওয়াদা, মুমিন কখনো পরাজিত হয় না, বিজয়ী হয়। ওয়াদাকার। আর মুসলিম হিসেবে আমাদেরও পরাজয় নাই। মুসলমানের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই। বিজয়, ভুল করলে বিপর্যয়, পরাজয় নাই। সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন না? মুসলমান মুমিনের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ না। দিন মোতাবেক চললে বিজয়, ভুল করলে বিপর্যয়, পরাজয়। সুবহানাল্লাহ বলবেন। এখন বিজয় আমাদের থেকে দূরে কেন? তার মূলভূত কারণ হচ্ছে আল্লাহর দ্বীন থেকে আমরা সরে গেছি। সেই লক্ষ্যে আজকে দ্বীন ইসলামের একটি সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরব, আর কিভাবে পুরাপুরি দ্বীনের পথে ফিরে আসতে হবে সে কথাগুলো খুব সংক্ষেপে বলবো। তবে আমি বিচলিত, এত গরম, এত রাত, আপনাদের ধৈর্য কতক্ষণ কুলাবে আমি জানি না। তবে আমার বিশ্বাস দক্ষিণ চট্টগ্রামের মুমিন মুসলমান যেখানে দ্বীনের জন্য জীবন দিতে পারে, গরমের গভীর রাতে 1 ঘন্টা তারা কোরবানি করতে পারবে ইনশাআল্লাহ। সবাই আমরা মালিককে দেখাতে পারি হাত তুলে? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আমার যে ভাইরা পাহাড় পর্বতে বসে আছেন, আত্মহত্যার ইচ্ছা জাগছে। রেল চলে, রাতের চলে না, আসে তো গলা কাটতে গেছেন নাকি? নেমে আসুন, জনগণের মূল স্রোতের সাথে মিশে যান। ওখানে না, একটু সামনে আসেন। প্যান্ডেল পুরাটাই মোটামুটি ভরে গেছে, বাম পাশে একটু ফাঁকা আছে। আপনারা যদি আসতেন পরিবেশটা সবচেয়ে সুন্দর হয়ে যেত। আর মাহফিলের প্যান্ডেল যত সুন্দর করতেন, আপনাদের কবর জীবনটা তার চেয়ে সুন্দর হতো। আর দেরি নয়, আসুন আমরা আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ পাক সূরা মায়দাতে ইরশাদ করেছেন, আপনারাও হৃদয়ের সংকীর্ণতা পরিহার করে দারাজ কণ্ঠে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম
وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সাউন্ড তো কমে যাচ্ছে, আমার তো আর শক্তি নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই পবিত্র দিবসে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। আপনারা মাইকম্যানকে দেখবেন না, আমার দিকে তাকান। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ একমাত্র সন্তুষ্ট চিত্তে আমার হাবিবের দিন ইসলামকে স্বীকৃতি দিলাম। পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আমরা তো মাহফিলে, কবরস্থানে তো না। কোথায় যারা আছি পুরুষ, কাপুরুষ না সুপুরুষ? তো সেভাবেই জবাব দিতে হবে। আল্লাহ এখানে তিনটা কথা বললেন। এক, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে দিনকে পরিপূর্ণ করার মাধ্যমে আল্লাহ নিয়ামতকে পরিসমাপ্ত করেছেন। ৩ নাম্বার, সকল ধর্ম তন্ত্র মতবাদকে রহিত করে শুধু আল্লাহর হাবিবের আনিত দিন ইসলামকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। আপনাকে টের পাইছেন আল্লাহ কি বলছেন? টের পান নাই, কারণ আপনারা মুসলমান কিন্তু কোরআন শরীফ বুঝেন না। অবাক হয়ে যাবেন, এই আয়াতের ফজিলত এসেছে সুনান তিরমিজিতে। সুনান তিরমিজিতে এসেছে, আপনারা চুপ থাকেন তো। সুনান তিরমিজিতে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? আমার আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই। ওনার বড় পরিচয় রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সম্রাট। বড় গলায় বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেদিন বিদায় হজ্জে মিনাতে ছিলেন, আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন ওই সময় আমার বয়স ছিল কদ নাহাসতুল ইহতিলাম, আয় কদ কারাবতুল ইহতিলাম, আমি বালেগ হই নাই, বালেগ হওয়ার কাছাকাছি পৌঁছেছি। হাদিসের কিতাবে এসেছে তার বয়স ছিল তখন 14। অর্থাৎ রাসূলুল্লাহ যখন বিদায় হজ্জে ভাষণ দিয়েছেন, আব্দুল্লাহ বিন আব্বাস ছিলেন নাবালেগ। ছেলেরা বালেগ হয় কত বছরে? জোরে। তার বয়স ছিল 14। নাবালেগ থাকতে লোকটা রাইসুল মুফাসসিরিন কেমনে হইল? সুবহানাল্লাহ। জবাব তিনি নিজে দিয়েছেন, বুখারী শরীফ কিতাবুল ইলমে এসেছে। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আমি আল্লাহর হাবিবের জন্য অজুর পানি নিয়ে দাঁড়িয়েছিলাম। রাসূলুল্লাহ আমার হাতে অজুর পানি দেখে খুশি হয়ে ওনার নূরের সিনা মোবারকের সাথে আমার সিনাটা লাগালেন আর বললেন, আল্লাহুম্মা আল্লিমহু তাওয়িল, আল্লাহ তুমি আমার এই আব্দুল্লাহ বিন আব্বাসকে কোরআনের ব্যাখ্যা শিখায় দাও। রাসূলুল্লাহর এতটুক দোয়ার কারণে আল্লাহ পাক নাবালেগ থাকতে আব্দুল্লাহ বিন আব্বাসকে রাইসুল মুফাসসিরিন বানায় দিলেন। সাউন্ড বাড়বে না? একটু স্পিকারটা বাড়ালেও তো হয়। সম্মানিত সুধী, এই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন কোরআন শরীফ পড়তেছিলেন। খেয়াল করতেছেন? সূরা মায়দা পড়তেছিলেন। কোন সূরা?
যে সূরা মায়দা থেকে আমি আলোচনা শোনাচ্ছি 3 নম্বর আয়াত। কয় নাম্বার? সূরা মায়দা পড়তে পড়তে যখন 3 নম্বর আয়াতে আসছেন, ওনার সামনে প্রচুর মুসলমানদের সাথে ইহুদিরাও বসেছিল। এক ইহুদি দাঁড়ায় গেছে। সুবহান। দেখেন তো চিন্তা করে, ১৫০০ বছর আগে কিন্তু আওয়াজ আছে, এটা কই রাখছো? আওয়াজ তো আছে তোমার, এটা আটকায় রাখছো কেন? ঠিক করো, এটা চলবে, এই আওয়াজটা খুব সুইটেবল, এটা ধরে রাখো, চাবিটা কানের সাথে বেঁধে নাও। বলেন, আমাদের অস্ত্রে তো মাইক, এটা যদি ভোতা হয় তো চলবো কেমন? সম্মানিত সুধী, আবার ওই পক্ষ কিছু দিল কিনা ওরে? একবার ঠিক করে দূরে সরে যাও। খুব সুন্দর মাইক, এই যে সুন্দর মাইক, আওয়াজ ভালো, এতক্ষণ সেটিং করতে পারে না। এখন এক কাজ করো বাবা, ঠিক করে 2 ফুট পিছনে দাঁড়াও। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? আর বিরক্ত করবেন? মনোযোগ দেন। আমি নিজেও খুব অসুস্থ, আমার ব্যাকবোন একটু ব্যথা আছে, হাঁটতে খুব কষ্ট হয়। প্রতি বছর তো জাফর ফকিরের ঘরে একটু বসি, এবার বসি, এবার বসতে পারবো না, মাহফিল করেই চলে যাব। কালকের বক্তা না আসলে আজকে আমি একটু বাহানা করতে পারতাম, কারণ কালকেও আসে নাই, কালকেও ফাঁকি, আজকেও ফাঁকি, চামড়া থাকে আর বিপদ হইত না। তা আমি একটু কষ্ট করলাম আমার জন্য, আল্লাহর দিনের জন্য কষ্ট করতেই তো আমাদের জন্ম, ঠিক কিনা? সম্মানিত সুধী, আব্দুল্লাহ বিন আব্বাস যখন তেলাওয়াত করতেছিলেন, মুসলিমদের সাথে ইহুদিরাও, তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরামের জমানায় ইহুদিরাও কোরআন শরীফ শুনতে মজা পাইত। আর আমার দেশে মুসলিম নামধারী কিছু আছে, কোরআন শরীফ মানেও না, শুনতেও চায় না। ওই ইহুদিদের চেয়ে এগুলো নিকৃষ্ট, ঠিক কিনা? কোরআন শরীফের মাহফিল দিলে শর্ত আগে ছিল 4টা, এখন 34টা। কতটা? সবচেয়ে কষ্ট হয় ঢাকায়, বিভিন্ন বাড়ি থেকে কমপ্লেইন দেয়, মাইক কমাও। কোরআনের আওয়াজে ওদের ঘুম হয় না। চামড়ার ব্যবসা করে, পচা চামড়ার গন্ধ যার নাক মন মগজে, মেশকাম্বরের গ্রান তার ভালো লাগবে না। কোরআনের আওয়াজ ওদের ভালো লাগে না, কিন্তু ডিজে পার্টি, পহেলা বৈশাখে গানের আওয়াজ ভালো লাগে। তা আমি কি অতিরঞ্জিত বললাম? সাহাবায়ে কেরামের জমানায় কোরআন শরীফ মানে নাই, শুনতে মজা পাইতো। আর আমার দেশে যেগুলো আছে কিছু কুলাঙ্গার মানুষরূপী জন্তুগুলো কোরআন শরীফ শুনতেও চায় না, মানতেও চায় না, ওগুলোর চেয়ে এগুলো বেশি। ইহুদি বসাত থেকে দাঁড়ায় গেছে, বাহ, এত সুন্দর কথা কোরআন শরীফে আছে। তার বক্তব্যটা আমি হাদিসের ইবারত দিয়ে শোনাচ্ছি। যুবক ইহুদি দাঁড়ায় গেল, দাঁড়িয়ে বলল, আব্দুল্লাহ বিন আব্বাস, এই কথাটি কোরআন শরীফে আছে, আমি জানতাম না। লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। এরকম একটি আয়াত যদি আমাদের পয়গম্বর মুসার উপর নাজিল হতো, খুশির আতিশয্যে আমরা ইহুদিরা আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানায় নিতাম। সুবহানাল্লাহ। কোরআন শুধু শুনছে না, বুঝছে? কথা বলেন, বুঝেছে। এত বুঝছে, আমার দেশের অনেক মোল্লা মৌলবীও ততটুকু বুঝে নাই। সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস জবাব দিলেন, ইহুদি তুমি জানো না, ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন, ইয়াউমি আরাফাতা ওয়া ইয়াউমি জুমআ। আল্লাহর কসম রে ইহুদি, তোমার জানা নাই এই আয়াত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একদিন নাজিল হয়েছে যেই দিন ডবল ঈদ হয়েছে,
দিনটা ছিল হজের দিন, দিনটা ছিল জুমার দিন। যেই দিন ডবল ঈদ হয়েছে ওই দিন আল্লাহ এই আয়াতটা নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। পুরুষের কণ্ঠে গলা ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। ইমামে খাজেন তাফসীর খাজেনে এই আয়াতের ব্যাখ্যা লেখেন, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে উপস্থিত ছিলেন। দুনিয়ার থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে রাসূলুল্লাহ উষ্ট্রির পিঠে বসেছিলেন। রাসূলুল্লাহর সামনে 1,24,000 সাহাবী দাঁড়ায় ছিলেন। অন্য বর্ণনায় এসেছে 1,40,000 সাহাবী। বর্ণনায় এত অমিল কেন? 1,24,000 1,40,000 কোনো অমিল নাই। যারা 1,24,000 গণেছেন তারা মহিলা আর শিশুদের বাদ দিয়েছেন, আর যারা 1,40,000 বলেছেন তারা মহিলা ও শিশুদেরকে গণনা করছেন। আমরা এক কথায় বলতে পারি রাসূলুল্লাহর সামনে লাখের উপর লোক দাঁড়ায়ছিল। জানাতন লোক না, প্রত্যেকে সাহাবী। সাহাবীর দাম কত তা তো আর বলার অপেক্ষা রাখে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন আসহাবী কান নুজুমি যাহিরা ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীগণ আল্লাহর আকাশের নক্ষত্রমালার মতো, যে কোনো একজনের অনুসরণ করলে হেদায়েত পেয়ে যাবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমন সাহাবী কতজন দাঁড়ায় ছিল? 1 লক্ষের উপরে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? শুনতেছেন? বিদ্যুৎ তো উঠানামা করতেছে। আমি আতঙ্কে আছি, কখন মাইকও যায় লাইটও যায়। মাইক যাবে, লাইট যাবে, আমিও পিছন দিক দিয়ে বাড়ি যাব। আমার মনে ভোল্টেজটা আপ ডাউন করছে। দূরের মাইকগুলো বন্ধ করে ভোল্টেজ সব এখানে দিয়ে দেওয়া হোক, আমি এটা পরামর্শ দিই। সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন? রাসূলুল্লাহর সামনে 1 লক্ষের উপর সাহাবী দাঁড়াইছিলেন। বিদায় হজ্জের দিন আসর নামাজের শেষ সময়, মাগরিবের একটু আগে জিবরিল চলে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। মানব জাতি, আজকে তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, দিনকে আমি আল্লাহর সন্তুষ্ট চিত্তে স্বীকৃতি দিলাম। এই আয়াতের তরজমা থেকে আপনারা আসলটা বুঝেন নাই, কিন্তু কাবুল আহবার যে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিল, সে বুঝতে পেরেছিল বলেই বসার থেকে দাঁড়ায় গেছিল আর বলেছিল, যদি ইহুদিদের উপর এই রকম একটি আয়াত আল্লাহ নাজিল করতেন, আয়াত নাজিলের দিনটা ঈদের দিন বানায় নিতাম। তিনি বুঝছিলেন, আমরা বুঝি নাই। হযরত ওমরের জমানায় সেই ইহুদি আলেম কাবুল আহবার ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিলেন। মদিনা মুনাওয়ারাতে ইহুদিদের মধ্যে তার চেয়ে বড় আলেম আর একজনও ছিল না। সুবহানাল্লাহি বিহামদিহি। এবার একটু ব্যাখ্যা নেন, তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন। আল্লাহর দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন হযরত আদম। ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী দিনের দাওয়াত দিলেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে দিনের দাওয়াত দিলেন মাত্র 23 বছর। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। দিন প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ ২৭টি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। উহুদে দাঁত শহীদ করেছেন, তায়েফে রক্ত দিয়েছেন।
রাসূলুল্লাহর 23 বছরের মেহনতের কারণে হাজার হাজার বছরের পার্থক্য আছে। দিনের কয়টা অর্থ? চারটা। আল্লাহ তাআলা দিন দিয়ে একটা অর্থ নিয়েছেন ইতাআত, আনুগত্য। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এখানে দিন মানে ইতাআত। পূর্ববর্তী জাতিদের এটাই নির্দেশ করা হয়েছিল, তারা একমাত্র ইবাদত করবে আল্লাহর জন্য ইখলাসের সাথে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আর ইতাআতকে দিনকে খালেস করবে আল্লাহর জন্য। এখানে দিন মানে ইতাআত। সুবহানাল্লাহ। দিনের একটা অর্থ আল্লাহ নিয়েছেন ঈমান। একটা অর্থ কি? ঈমান। যেমন আল্লাহ তাআলা বলেন কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন বেদুইনদেরকে, তোমরা কি তোমাদের দিন আল্লাহকে শেখাতে চাও? অর্থাৎ তোমাদের অন্তরে ঈমান আছে না নাই? ওই ঈমানকে আল্লাহ দিন বলেছেন, সে সম্পর্কে তোমরা কি আল্লাহকে শিখাতে চাও নাকি? আল্লাহ তো সব জানেন। এখানে কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, এখানে দিন মানে ঈমান। দিন মানে দিনের একটা অর্থ ইতাআত, দিনের একটা অর্থ ঈমান। সুবহানাল্লাহ। আবার ইসলামকে আল্লাহ দিন বলেছেন। যেমন আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি, এখানেও ইসলাম মানে ঈমান অর্থ। কি অর্থ? আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন ইসলামকে গ্রহণ করবে না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তো দিনের একটা অর্থ ইতাআত, দিনের একটা অর্থ ঈমান, দিনের আরেকটা অর্থ জাযা, পুরস্কার। একটা অর্থ কি? পুরস্কার। যেমন আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন আয় মালিকি ইয়াউমিল জাযা। হাসর দিবস, যেদিন আল্লাহ ভালো কাজের পুরস্কার দিবেন, খারাপ কাজের তিরস্কার করবেন। কর্মফল দিবসের মালিক কে? তাহলে কর্মফলকে আরবিতে কি বলা হয়? দিন। দিনের একটা অর্থ কি? কর্মফল। যেমন ইংরেজিতে বলা হয় অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। এটাকে আরবিতে কর্মফলকেও বলা হয় দিন। কি বলা হয়? কয়টা অর্থ পেলাম? দিনের 4 নম্বর অর্থ হচ্ছে বিধিবিধান, শরিয়াত। সেই জন্যই বলা হয় ইসলাম হচ্ছে জীবন বিধান। সেই কথাটি আল্লাহ সূরা মায়দায় বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত তক আর কোনো বিধান আসবে না, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। আর একমাত্র আমার হাবিবের রক্ত জরা দিনকে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। দিনের কয়টা অর্থ? তো যারা বলে যার যার ধর্ম, যার যার উৎসব সবার, তারা দিন ইসলামের মৌলিক জ্ঞানটুকুন অর্জন করতে পারে না। অথচ পৃথিবীর নিয়ম হচ্ছে আপনি যে দেশে বসবাস করবেন ওই দেশের ইতিহাস আপনাকে জানতে হবে, ঠিক কিনা? ওই দেশের মানুষের নৃতত্ত্ব জানতে হবে, নৃতাত্ত্বিক পরিচয়। যেমন আমরা বাঙালি, বাংলাদেশি, ঠিক কিনা? এখন এই দেশে যে রাজনীতি করবে তাকে বাংলাদেশের ইতিহাস জানতে হবে, তাকে জানতে হবে বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা, তাকে জানতে হবে এই বাংলাদেশি জাতির নৃতাত্ত্বিক পরিচয়। তো আমার বাংলাদেশে স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। মূল চেতনা কি? ইসলাম ও মুসলমান।
তাহলে বাংলাদেশে যে রাজনীতি করবে তাকে ইসলাম ও মুসলমান সম্পর্কে জ্ঞান লাগবে কিনা? সেজন্যই তো আমরা এখানেই তো বিপদ হয়ে গেছে। প্যাসেঞ্জার একপন্থী, ড্রাইভার আরেকপন্থী। কথা বলেন। প্যাসেঞ্জারের ডেস্টিনেশন একটা, ড্রাইভারের ডেস্টিনেশন এটাই হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বড়, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্রাইসিস অফ বাংলাদেশ। ড্রাইভারের গন্তব্য একটা, যাত্রীদের গন্তব্য এটা বুঝলেন নাই? না আর একটু খোলাসা করব? কথা বলে না, আর একটু বুঝাই দিলে ভালো হয় না? আর একটু বুঝাই দিই। এমনি অপবাদ দেয় আমি রাজনীতি করি, এ পর্যন্ত নির্বাচনে দাঁড়াইলাম না আর বলে আমি রাজনীতি করি। সবাই রাজনীতি করে না, কেউ তো রাজনীতি শিখায়। সবাই যদি রাজনীতি করে তো রাজনীতি শিখাবে কে? পলিটিক্সের দুইটা দিক, কয়টা? এটা রাষ্ট্রবিজ্ঞানে পাবেন, একটা অ্যাপ্লাইড পলিটিক্স আর একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স। কয়টা? অবিয়া সাহেব আমার দিকে তাকান, ডিস্টার্ব করলাম, খুব বিরক্ত লাগতেছে আমার। একে তো গরম, মাইকটা মোটামুটি এখন লাইনে আসছে, এরপর যদি আপনারা ডিস্টার্ব করেন তা আমার করার কিছু থাকবে? যে দাঁড়ায় আছেন দাঁড়াই থাকুন, না পাখাও চলবে না, ওটা ঠান্ডায় সমস্যা, হরেক রকম সমস্যা। কারণ মাহফিলটা তো হচ্ছে গরমকালে, এই জন্য সমস্যা। শীতকালে মাহফিল হয় না, এখন গরমকালে করছে কেন আমি জানি না। এটাকে আমার দোষ না তাদের দোষ আমি জানি না। ফকির বলতে পারবে? ফকির কই? এখন গেছে মাহফিল রেখে ফকিরি করতে? জাফর ফকির কই? এটা তো শীতকালে হওয়ার কথা না। এই যে দোষটা আমার, আমি ডেট দিছি, তো তার মানে তারা আগে সময় মতো যায় নাই বলেই তো ডেট দেওয়া যায় নাই। আলহামদুলিল্লাহ, কিন্তু এই এলাকাবাসী সার্থক সফল। বৃষ্টি বাদল গরমেও আল্লাহর কোরআনের মাহফিল হয়, তা তারা প্রমাণ দিয়ে দেখাইতে পারছে। আপনি তো রাতে, আমি এখনো দিনে মাহফিলে যাই আলহামদুলিল্লাহ। প্রচন্ড গরমেও কোরআন প্রেমিক শ্রোতারা চলে আসে। সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন। আমি গত সপ্তাহ তো অনেকগুলো প্রোগ্রাম দিনে করছি। সে যাই হোক, তো রাজনীতির কয়টা দিক? একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স আর একটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স। এটা আমার কথা না, রাষ্ট্রবিজ্ঞান। যারা অনার্স মাস্টার্সে রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন তারা জানেন। আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি, রাজনীতির বাইরে কেউ থাকতে পারে না, শুধু থাকতে পারে পাগল পশু। আপনাকে রাজনীতির বাদ দিবেন কেমন করে? রাজনীতি কয়টা দিক? একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স আর একটা অ্যাপ্লাইড পলিটিক্স। থিওরিক্যাল পলিটিক্স হচ্ছে তাত্ত্বিক রাজনীতি। ওই রাজনীতি করতে বই পড়তে হবে, দেশের রাজনীতি পড়তে হবে, বিশ্ব রাজনীতি বুঝতে হবে। আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স। অ্যাপ্লাইড পলিটিক্স হচ্ছে প্রচলিত রাজনীতি, নির্বাচন, হরতাল, পিকেটিং, মিছিল, মিটিং, জনসভা। বুঝেন নাই? এটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স। আর এর উপরেরটা কি? থিওরিক্যাল পলিটিক্স। যিনি থিওরিক্যাল পলিটিক্স তাত্ত্বিক রাজনীতি শিখেন তিনি রাষ্ট্রবিজ্ঞানী। আর যিনি শুধু অ্যাপ্লাইড রাজনীতি শিখছে তিনি রাজনীতিবিদ। তা আমি রাজনীতিবিদ না, তবে তাত্ত্বিক রাজনীতি পড়াশোনা করি। আমি বলি না আমি রাষ্ট্রবিজ্ঞানী, তবে থিওরিক্যাল পলিটিক্স আমি যথেষ্ট পড়াশোনা করি, যেহেতু রাজনীতির বাইরে থাকা যায় না। বাইরে থাকা যায় না, তো রাজনীতি ছাড়া চলবেন কেমন করে মিয়া সাহেব? অ্যারিস্টটলের নাম শুনছেন? কথা বলেন। তাকে বলা হয় দ্য ফাদার অফ সায়েন্স, বিজ্ঞানের জনক। রাজনীতির উপর লেখা তার একটা বই আছে, বইটা লেখছে 2200 বছর আগে। কত? ওই বইয়ের নামই দ্য পলিটিক্স। ওইটারই ইংরেজি হচ্ছে রাজনীতি। ওইটারই ইংরেজি ভাষায় নেওয়া হয়েছে পলিটিক্সের বাংলা কি? রাজনীতি। এই দ্য পলিটিক্স বইতে অ্যারিস্টটল লিখেছে দুইটা জাতি রাজনীতি করতে পারবে না, রাজনীতির বাইরে থাকতে পারে। কয়টা? এক দেবদেবী আর দুই পশু পাখি। এখন অ্যারিস্টটল তো ছিল পৌত্তলিক। কি ছিল? সে দেবদেবী বিশ্বাস করতে, এই জন্য সে শেরকি কথা বলছে। আমি তার কথাটাকে সংস্কার করছি, বলবো। আমি বলি দুইটা জাতি রাজনীতি করবে না, করতে পারে না, এক ফেরেশতা আর এক পশু পাখি। এখন আলেম ওলামা পীর মাশায়েখ আলেম যারা বাংলাদেশে, তারা কি ফেরেশতা না পশু পাখি? মানুষ। তো রাজনীতির বাইরে যাবে কেমন করে?
সুযোগ আছে? কেউ থিওরিক্যাল পলিটিক্স করবে, কেউ অ্যাপ্লাইড পলিটিক্স করবে। আব্বাসি অ্যাপ্লাইড পলিটিক্স করে না, বাট থিওরিক্যাল পলিটিক্স পড়ায় শিখায়। কারণ ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, সেখানে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে। আমি যদি কোরআন হাদিসের রাজনীতিও বাদ দেই, তো জাতির কাছে আমি হিসাব দিতে পারলেও কাল কিয়ামতে গাদ্দারের কাতারে আমার জায়গা হবে। কথা বুঝতেছেন? দিনের কটা অর্থ শিখছেন? চারটা। দিনের একটা অর্থ ইতাআত, দিনের একটা অর্থ ঈমান, দিনের একটা অর্থ শরিয়ত, দিনের একটা অর্থ কর্মফল। সুবহানাল্লাহ বলেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দিন অর্থ জীবন বিধান, শরিয়ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জীবন বিধান হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল করে নিয়ামতকে পরিসমাপ্ত করে দিয়েছেন। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, একমাত্র আমি আল্লাহ দিন ইসলামকে স্বীকৃতি দিলাম। এবার আসেন একটু ব্যাখ্যা নেই। দিনের মৌলিক ব্যাখ্যা সংজ্ঞা দিয়েছি, একটু ব্যাখ্যা করে দিচ্ছি। তিনটি জিনিসের সমষ্টির নাম দিন ইসলাম। কয়টা জিনিস? জোরে বলতে হবে। প্রথম ঈমান, তারপর ইসলাম, তারপর ইহসান। তিনে মিলে দিন ইসলাম। সুবহানাল্লাহ বলুন। প্রথম কি? ঈমান, তারপরে ইসলাম, তারপরে ইহসান। এই তিনটার সংক্ষিপ্ত ব্যাখ্যা করে দিচ্ছি। সবকিছু শুরু ঈমান। ইসলামের শুরুটাই ঈমান। যার ঈমান নাই সে কোনোদিন ইসলামে প্রবেশ করতে পারে না। যার ঈমানে এক যাররা পরিমাণ ত্রুটি থাকবে, দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগায় আর বড় কোরবানি দিয়া, সে মুসলমান হতে পারবে না। কারণ আগে ঈমান, তারপরে ইসলাম। আগে কি? আমি একটা সূক্ষ্ম কথা বলি, মনোযোগ দিয়া শোনেন। এই কোরআন কারীমের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, মুমিনদেরকে বলেছেন মুসলিম হও। সুবহানাল্লাহ। এটা বুঝেন নাই? আল্লাহ কাফের মুশরিককে কি বলছেন? ঈমান আনো। আর ঈমানদারকে বলছেন মুসলিম হও। তাহলে বোঝা যায় ঈমান না এনে মুসলমান হওয়ার কোনো সুযোগ। আমরা যখন কাফেরদেরকে কাফের বলি, তো কেউ কেউ আমাদেরকে নসিহত খয়রাত করে, কে মুসলিম কে অমুসলিম আপনি বলার কে? আরে কে মুসলিম কে অমুসলিম সংজ্ঞা তো কোরআনে আছে, সেই সংজ্ঞায় আমি বলতে পারি কে মুসলিম কে অমুসলিম। ঠিক কি? কথা বলেন। আচ্ছা, একটা সহজ উদাহরণ দিই। আপনারা কি মুসলমান? আর আপনারা যে মুসলমান, আপনাদের নাম লেখা আছে কোরআন শরীফে? কথা বলেন। লেখা আছে? কিয়ামত তক যত কাফের আসবে তাদের নাম লেখা থাকার দরকার ছিল? কথা বলে না। ঈমানের সংজ্ঞায় আপনি মুসলিম, আর কুফরির সংজ্ঞায় অমুসলিমরা অমুসলিম। কথা বলে না। এখন যদি আমাদেরকে শিশু বাচ্চা মনে করা হয় আর বলা হয় যে কিয়ামতই তো বিচার হবে, কে মুসলিম কে অমুসলিম, আপনারা এত হইচই করেন কেন? তা আমরা তো বলবো আদালতগুলো বন্ধ করে দেন, চোরকে ডাকাতকে হাসরই তো হিসাব হবে। তা আদালতের দরকার কি? চোর ধরতে পুলিশের দরকার কি? দুর্নীতি ধরতে দুদকের দরকার কি? হাসরই তো বিচার হবে। সব কিছুর বিচার যদি দুনিয়াতেও হতে পারে, অন্তত কারা কাফের, কারা মুমিন, কারা মুসলিম, কারা অমুসলিম তাই স্পষ্ট করে দেওয়া উলামায়ে কেরামের উপর ফরজে আইন। এই বিষয়টা বিস্তারিত জানতে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এই আয়াতের উপর আমার 2 ঘন্টার তাফসীর আছে, দেখবেন সোশ্যাল মিডিয়াতে। পারবেন না ইনশাআল্লাহ? আজকে সেই বিষয়টা আর বললে এই বিষয়টা ভুলে যাবেন। তাহলে ভাইরা, শুরু কি? প্রথম কি? ঈমান, তারপরে ইসলাম, তারপরে ইহসান। তিনে মিলে দিন ইসলাম। সুবহানাল্লাহ। কাফের মুশরিক আল্লাহ রাব্বুল আলামিন
মুসলিম হতে বলেন নাই, বলেছেন মমিন হও। মমিনদেরকে বলেছেন মুসলিম হও। যেমন আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কাফের মুশরিককে বলছেন না মুমিনদেরকে? তাহলে আগে ঈমান, তারপরে ইসলাম। এখন কারো ঈমান নাই, কিন্তু দাড়ি টুপি জুব্বা কুর্তা জিকির ফিকির হাল ফাল আছে, ঈমান নাই। ওরে মুসলমান বলা যাবে? আগে কি, তারপরে কি? দেখেন, আবার দেখেন প্রমাণ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, তোমরা যথাযথ আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে আল্লাহ মুসলিম হতে বলেছেন কাফের মুশরিককে না মুমিনকে? আগে ঈমান, তারপরে ইসলাম। সুবহানাল্লাহ। এখন আসেন ঈমান কি, ভালো করে বুঝেন। আমি এখন টাইম কত দেখো? 12:25, মানে 1 ঘন্টা হয়ে গেছে। আমি 11:30টায় শুরু করছি। হ্যাঁ, না না, এটা তো কোরআন শরীফের মজা। আল্লাহু আকবার কাবীর। আমি এই কি করেন আপনি? নিয়ে আসা আমার হাত আছে তো, কথা বুঝেন। আমি 11:30টার পরপর মাইক ধরছি, 55 মিনিট হয়ে গেছে। আমি 1 ঘন্টা কষ্ট দিব বলেছিলাম। এখন যদি বেশি করি আপনার তো নারাজ হবেন। আর 15 মিনিট, আচ্ছা ঠিক আছে, আধা ঘন্টায় মুনাজাত করার চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা ইনশাল্লাহ। কিন্তু একটা মানুষও মাথাটা নাড়ার চেষ্টা করবেন না। যারা পাহাড় পর্বতে আছে ওখানেই থাক। আরে ভাই, সমস্যা তো বহুত রকম। ওখানে এমনও কিছু লোক আছে জিন্সের প্যান্ট লাগে, এটা সুপারি গাছের মতো চিকন। আমার বুঝে আসে না, এটা কি সেলাই করে পা দেয় না পা দিয়ে সেলাই করে? এখন আমি বলবো বসো, বসলেই তো বিপদ, চিচেন ফাঁক, তো দাঁড়াই থাক। কি বলেন আপনার? সম্মানিত শুধু খুব ভালো করে মনোযোগ দেন। মুমিনকে আল্লাহ বলেছেন মুসলিম হও। প্রায় 1 ঘন্টা হয়ে গেল মাত্র। আমি যদি ঈমানের সংজ্ঞা দিতে যাই, ফজর হবে, সংজ্ঞা শেষ করা যাবে। কিন্তু একজন মহান ব্যক্তির সংজ্ঞা আমার কাছে আছে, ওই সংজ্ঞার পর আর সংজ্ঞাও লাগবে না। তিনি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। আমার দেশের কিছু ভাই আছে, ওনারা খুব বেশি জ্ঞানী, মাযহাব মানা লাগে না ওনাদের, মাযহাব লাগে না, বলে আহলে হাদিস, আসলে আহলে হাদিস না, লা মাযহাবী। এরা প্রায় প্রায় আবু হানিফার ভুল ধরে। বেটা, কে আবু হানিফা জানো? 80 হিজরিতে তার জন্ম। 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করছে। 1200 তাবিঈনের কাছে যে ফিকহ হাদিস শিখছেন, তার নাম আবু হানিফা। বুখারীর উস্তাদের উস্তাদের উস্তাদ। আর তুমি কিনা আন্ডা ব্যাপারী আবু হানিফার ভুল ধরো। এগুলো চলবে না বাংলাদেশে। এই 20 টাকা 8 টাকা নিয়ে ডিবেটও হচ্ছে। এমন মানুষের সাথে ডিবেটে গেছে, এমন মানুষ দুটোকেই পাগল বলতে হয়। ডিবেট তো যেই সেই লোক করবে না। এখানে তুমি কার সাথে ডিবেটে যাচ্ছ, সে আলেম কিনা এটা তো দেখতে হবে। যে আলেম না, জালেম, ওর সাথে বসবে আরেক জালেম, আর আলেমের সাথে বসবে আলেম। এগুলোর মাধ্যমে বরং হানাফি মাযহাবকে আরো প্রশ্নবিদ্ধ করা হয়। আর ওই দূরের কোন জাহেল মানুষ, তার সাথে অনলাইন ডিবেটের প্রয়োজন আমি অনুভব করি না, কারণ তাদের ঠাকুরগুলো তো সব বাংলাদেশে। এগুলোকেই তো অফলাইন ডিবেটে বসানো যায়, ঠিক কিনা? অফলাইন ডিবেটে বসাইলে ঠাকুরগুলো হারলে, গাছের গোড়া কেটে দিলে ঠালপালার তো আর অস্তিত্বই থাকে না। আজ তক আলহামদুলিল্লাহ আমার কাছে বুদ্ধিজীবীদের দাদারা হারছে, কিন্তু প্রায় খোঁচাখুচি করে, আমি বসবো। আমি বলছি ওরে কেউ চিনে না, আমি বসলেই তো ওরে চিনবে, ওই তো এটাই চায়, ঠিক কিনা?
আমি যার তার সাথে ডিবেটে যাই না। যখন দেখি কাফের মোশরিক বেঈমান নাস্তিকদের ঠাকুর, ওইটারে ধরি আমি। ধরতে তো আবার ছাই দিয়া ধরি, যেন না পিছলায় যায়, বুঝলেন? এগুলো আমাদের আলেমদেরও খেয়াল রাখতে হবে, বা কম বয়সের যারা ওয়াইজ বক্তা তাদেরও খেয়াল রাখতে হবে। যার তার সাথে ডিবেটে যাওয়ার কোনো প্রয়োজন, এতে তারা সুযোগ পায়। কি পায়? সুযোগ পায়। লামাযহাবীদের এমন একটা প্রশ্ন নাই যার জবাব হানাফি মাযহাবে নাই, সব আছে। লামাযহাবী এগুলো তো কিচ্ছু না, এদের যে উস্তাদ বড় ঠাকুর ছিল ইবনে তাইমিয়া, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। দামেস্ক থেকে পালায় মিশর চলে গেছিল, ক্ষমা চেয়ে আবার দামেস্কে আসছে। দামেস্কের জামে মসজিদের বারান্দায় তাকে করা হয়েছে। অতএব যে কথাটা বলছিলাম, ইমামে আজম আবু হানিফা যেন তেন মানুষ না। ৮০ হিজরিতে তার জন্ম। ইমাম যাহাবী তাজকিরাতুল হুফাজে ইমাম আবু হানিফার আলোচনা এনেছেন। ৮০ হিজরিতে তার জন্ম। ৪ জন সাহাবীর সাক্ষাৎ লাভ করছেন, ১২০০ তাবিঈনের কাছে বসার সুযোগ পেয়েছেন। তার নাম আবু হানিফা। সুবহানাল্লাহ। ইমানের একটা সংজ্ঞা দিয়েছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, বলেন আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র আল্লাহর আখিরি নবী, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। তো এখন প্রশ্ন আসে না, রাসূলুল্লাহর রিসালাতকে মানলেই যদি ঈমান চলে আসে, তো তাওহীদ কই? কথা বলে না। আখিরাত কই? তাকদীর কই? আল্লাহর উলুহিয়তের বিশ্বাস, আল্লাহর রুবুবিয়তের বিশ্বাস, প্রশ্নগুলো আসে। ইমাম আজম ব্যাখ্যা করে দিয়েছেন, বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, শক্তি দিয়া আরো জোরে, যা কিছু বলেছেন হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করেছেন সুন্নাহ, সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাহ চোখ বন্ধ করে অক্ষরে অক্ষরে বিশ্বাস করার নাম হলো ঈমান। যে কোরআন মানলো সে তাওহীদ মানলো, কথা বলে না। আখিরাত মানলো। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলেই আল্লাহ ঈমান ও ঈমানের ৭৭টা শাখা বান্দার হৃদয়ে গেঁথে দেন, বলেন সুবহানাল্লাহ। এটা ঈমান। এটা কি? এই ক্ষেত্রে কোনো ছাড় আল্লাহ মেনে নিবেন? তাহলে কোরআন, হাদিস, সুন্নাহকে বিশ্বাস করার নাম কি? ঈমান। এখন আমার দেশে একটা নতুন ফিতনা বের হইছে, আহলে কোরআন একদল বের হইছে। এতদিন তো শুনতেন মাযহাব মানে না, আহলে হাদিস। এরা আবার আরো গোমরা হইছে। এরা এখন বলতেছে হাদিসও দরকার নাই, আমরা শুধু কোরআন মানি। আহলে কোরআন, এটা কি আহলে কোরআন না আহলে শয়তান? হাদিস অস্বীকারী মুসলমান থাকতে পারে না। বাংলাদেশে আহলে কোরআন দাবিদারের ঠাকুর যেটা, এশিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এটার আমি ধরছিলাম গত বছর। এটা তো দেখার কথা আপনার, দেখছেন? পালাইছে। আসার আগে স্ট্যাটাস দিছে, আব্বাসীকে ধরতে যাচ্ছি। তা আমিও চিন্তায় পড়ে গেলাম যে বড় বড় কাফের মুশরিক নাস্তিকরা আমার নাম শুনলে পানি খায়, আর ও আমার বাড়িতে আসতেছে, ব্যাপারটা কি? আসার পর বুঝতে পারছি, সে ক্যান্টনমেন্ট থেকে একজন কর্নেলকে দিয়ে ফোন দিয়েছে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে, ফোর্স চাইছে। আমার এখানে 10টায় আসবে, 9টায় ঢুকছে ডিসি সাহেবের বাংলোতে। ডিসিএসপি ক্যান্টনমেন্ট রেডি করে ফোর্স ও বাহিনী নিয়ে আমার কাছে আসছে। আমি ভাবছি, ও এজন্যই তুমি আমার কাছে আসার সাহস করছো। কিন্তু জানে না, খরগোশ ভুল করেও যদি বাঘের গুহায় যায়, ফিরে আসা মুশকিল। কিতাবপত্র নিয়ে ধরলাম, মাত্র 22 মিনিটের মাথায় মস্তক নত করে তওবা করে নাকে খত দিয়ে আমার থেকে বিদায় নিছে।
মনে রাখবেন, শুধু কোরআন বিশ্বাস যদি কেউ বলে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, ওয়াল্লাহে রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম সে কাফের হয়ে যাবে। নামাজের কথা কোরআন শরীফে আছে, 5 ওয়াক্তের কথা আছে, কিন্তু কোন নামাজ কোন রাকাত কোরআন শরীফে নাই, এটা হাদিসে আছে। তা হাদিস বাদ দিলে তো নামাজই যায়। কি যায়? নামাজের অস্তিত্ব শেষ। কথা বলে না। রোজা, রোজা আপনি কখন থেকে কখন রাখবেন? আল্লাহ শুধু বলে দিয়েছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, কিন্তু কখন সেহরি কখন ইফতার এটা আপনাকে হাদিস থেকে নিতে হবে। সওমের একটা অর্থ হচ্ছে পানাহার থেকে বিরত থাকা, সওমের আর একটা অর্থ হচ্ছে কথা না বলে চুপ থাকা। যেমন হযরত মারিয়াম বলছেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি রহমানের নামে মান্যত করেছি আমি কোনো মানুষের সাথে কথা বলবো না, চুপ থাকবো। তাহলে সকাল থেকে সন্ধ্যা পানাহার না করাও সওম, আবার চুপচাপ থাকার নামও সওম। এখন কেউ যদি বলে হাদিস মানি না, তাহলে সওম পালন কেমনে হবে? 3 বেলা খাবো আর কথা না বলে চুপ থাকবো, বলবো সওম হয়ে গেছে। কথা বলে। তাহলে কোথায় সওম অর্থ চুপ থাকা আর কোথায় সওম অর্থ খানা না খাওয়া, এটা নির্ধারণ করে দিয়েছে হাদিস। তা হাদিস বাদ দিলে নামাজও যায়, রোজাও, তারপরে কি হজ। আমি বহু কথা সংক্ষেপে বলে দিচ্ছি, ঠিকটাও কইলা না। 3 নাম্বার কি? হজ। হজের ফরজ কয়টা? 3টা। ইহরাম, তোয়াফে জিয়ারাত, উকুফে আরাফা, ঠিক কিনা? হজের মূল দিন কোন দিন? 9 তারিখ। 9 তারিখ না? ইয়াউমে আরাফা, ওটা তো মূল দিন। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, মানুষদের মধ্যে যারা ধনী কাবা পর্যন্ত পৌঁছতে সক্ষম তাদের জন্য বাইতুল্লাহর হজকে ফরজ করা হয়েছে। কিন্তু 9 তারিখ হজের দিন একটা হাজিও কাবা ঘরে থাকে না, সব আরাফায় থাকে। প্রশ্ন হলো কেন? কথা বলেন। কাবায় থাকার কথা না? 9 তারিখ থাকি কই? কারণ আল্লাহর হাবিব বলেছেন আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ হচ্ছে আরাফায় থাকা। আর এটা হাদিস শরীফে আছে। আরাফায় যাওয়ার কথাটা আল্লাহ কোরআন ইঙ্গিত দিয়েছেন, কিন্তু 9 তারিখ কখন থেকে কখন আরাফা? হজের 3 ফরজের বড় ফরজ আরাফা, এটা আসছে কোরআনে না হাদিসে? তা হাদিস বাদ দিলে হজও কথা কয় না। নামাজ গেছে, রোজা গেছে, হজ গেছে, রইল কি? যাকাত। 1 লাখ টাকায় কত টাকা যাকাত দেন? 2500 টাকা। কথা বলে না। এটা তো হাদিসেও নাই, এটা আমরা কোরআন হাদিস থেকে ফেকার ভাষায় নির্ধারণ করে দিছি, টাকার মাধ্যমে যে যাকাতটা, ঠিক কিনা? কথা বলে না। এটা হাদিসে আছে, কিন্তু আমরা টাকার হিসাব, স্বর্ণের হিসাব, ঘোড়ার হিসাব, গরুর হিসাব করি না। কথা বলে না। ফসলের ওসর 10 ভাগের 1 ভাগ, এই যে কোনটার কত যাকাত, এটা আল্লাহ স্পষ্ট কোরআন শরীফে বলে দেন নাই, আল্লাহর হাবিব হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন। তাহলে হাদিস বাদ দিলে নামাজ, রোজা, হজ, যাকাত 4টাই গেল, তো ইসলাম কই? তো যারা বলবে শুধু কোরআন মানি হাদিস মানি না, নিঃসন্দেহে তারা কাফের। তাহলে ঈমান কি? ঈমান হচ্ছে কোরআন কি বিশ্বাস, হাদিস কি বিশ্বাস, সুন্নত কি বিশ্বাস। আপনি যদি সুন্নত পালন না করেন কাফের হবেন না, কিন্তু একটা সুন্নতকে যদি কটাক্ষ করেন আপনি কাফের হয়ে যাবেন। আসেন দলিল নেন। ইমাম আবু হানিফার প্রধান সহচর ছিল আবু ইউসুফ, কি নাম? রাহমাতুল্লাহ। বাগদাদের আব্বাসীগণ যখন অর্ধেক পৃথিবী শাসন করতেন, তখন বাগদাদে আবু ইউসুফ ছিলেন কাজিউল কুজাত, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। তিনি একদিন, আজকের কথা না ভাই, 1200 বছরেরও আগে, বুঝেন নাই, আবু হানিফার সহচর। তো তিনি বিচার করতে যেয়ে হঠাৎ বললেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা ফা আনা উহিব্বুদ দুব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করতেন। আবু ইউসুফ বললেন আমিও লাউ পছন্দ করি, আমি আনায়াতুল্লাহ আব্বাসীও লাউ পছন্দ করি, আপনারা করেন না? কিন্তু লাউয়ের মতো এত দামি জিনিসটা খাইতে শিখেন না। এটা খান ইসা মাছ, মিসা মাছ আর লইট্টা শুটকি দিয়া। লাউ খাবেন গোশত দিয়া, কি দিয়ে? এটা সামাইল তিরমিজিতে এসেছে,
আপনি যদি গোস্তে লাউ দেন তো তরকারি বাড়ে, 10 জনেরটা 30 জন খাইতে পারে, ঠিক কিনা? তো লাউ খাবেন কি দিয়ে? আমি শুটকি দিয়া খাওয়া নাজায়েজ বলতেছি না, কিন্তু অশোভনীয়। এটা কি অশোভনীয়? আমরা লাউ পছন্দ করি না। একটা যুবক এজলাসে দাঁড়ায় ছিল, সে বলল লা উহিব্বুদ দুব্বা, আমি লাউ পছন্দ করি না, শুধু এতটুকু। ফাআমারাল ইমামু বিকাতলিহি ফাতাবার রাজুলু ফাওরা। আবু ইউসুফ বললেন, আল্লাহর রাসূল লাউ পছন্দ করতেন শোনার পরে তাৎক্ষণিক যে বলছে আমি লাউ পছন্দ করি না, সে কাফের, তার গর্দান উড়ায় দাও। ফাতাবার রাজুলু ফাওরা, তাৎক্ষণিক যুবকটি তওবা করলো, আবু ইউসুফ তাকে মুক্তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ঈমান, ঈমান বুঝেন আগে ভাই, দিন তো চিনেন না, এজন্য মাইর খান। শুধু আগে দিনকে চিনেন, তারপর দিনদার হন। মাইর আর খাবেন না। আপনাদের চোখ দেখলে কাফের মোশরিক তাগুত বঙ্গোপসাগর পাড়ি দিয়া দাদা চাচা জ্যাঠাদের দেশে পালাবে। আগে দিনকে চিনুন, দিনের কর্মী হন, দিনে ফিরে আসুন। তো সব কিছুর আগে কি ঈমান, ঈমানের পর ইসলাম। সুবহানাল্লাহ। এখন ইসলাম অর্থ কি বলবো? না বললে তো আলোচনা পরিপূর্ণ হবে না। ইসলাম ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। সিলমুন শব্দ থেকে ইসলাম, এর মানে হচ্ছে ঈমান আনার পরে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত বিধানকে বাহ্যিকভাবে মেনে নেবার নাম হলো ইসলাম। শর্ত কি? ঈমান আনার পরে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আহকাম, যেটারে বলি জীবন বিধান, সুবহানাল্লাহ, শরিয়া, সেই জীবন বিধানকে পুরাপুরি মস্তক নত করে অবনত শিরে মেনে নেবার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আমরা কি এভাবে দিনকে মানছি? কথা বলে নাই। তাহলে আমরা কি পরিপূর্ণ মুসলিম হতে পারলাম? আমরা নিজেরই তো মুনাফিক হয়ে আছি, এই জন্য তো কাফের মুশরিক আমাদেরকে মারে। ঠিকটা তো ঠিক মতো কইলেন না, কারণ এইটা আত্মসমালোচনা। আর বাঙালির চরিত্র হচ্ছে পরের দোষ ধরে, নিজের দোষটা আরেকজনের আঙ্গুলে দোষ ধরে, কিন্তু 4 আঙ্গুল যে নিজের দিকে, এটার খবর এক আঙ্গুল আরেকজনের দিকে, সব আঙ্গুল কার দিকে? নিজেরটা দেখে না। আত্মসমালোচনা শিখুন। আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারি নাই, কারণ আমরা ইমানদার, এটা ঠিক। কোরআন হাদিস সুন্নাহকে পুরো বিশ্বাস করি, কিন্তু শরিয়াকে পুরোপুরি আমরা গ্রহণ করতে, আমাদের কি আইন আদালত শরঈ বিধানে চলে? কথা বলে না। আমাদের লেনদেন ব্যাংকিং কি শরিয়া অনুযায়ী চলে? আমাদের সংস্কৃতি কি শরিয়া অনুযায়ী হচ্ছে? আমাদের শিক্ষানীতি কি শরিয়া অনুযায়ী হচ্ছে? জীবনের একটা বিরাট অংশে আল্লাহর হাবিবের শরীয়তকে বাদ দিয়া কাফের মুশরিক বেঈমানদের তর্জ তরিকা তন্ত্র মন্ত্র মতবাদ আদর্শকে গ্রহণ করে আমরা নিজেরাই মুনাফিকের খাতায় নাম তুলে রেখেছি। কিন্তু আকাশ পানে চেয়ে আছি বিজয় কবে আসবে। বিজয় পাওয়ার কোনো যোগ্যতা আমাদের নাই। আমরা কিন্তু জীবনের একটা বিরাট অংশে রাসূলের শরীয়তকে বাদ দিছি, ঠিক কিনা বলেন? বাদ দেই নাই? কথা বলেন না। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা মুসলমানের শারীরিক সংস্কৃতি? হ্যাঁ, আপনি বৈশাখ পালন করতে পারেন সংস্কৃতি হিসেবে কতটুক? বৈশাখ কি আগে ছিল না? বুদ্ধিজীবীরা বৈশাখের ইতিহাস জানে। 1584 সালের সর্বপ্রথম বাদশা আকবর হিজরি সনকে অনুসরণ করে বাংলা অব্দ চালু করছে। ওই থেকে বৈশাখ শুরু, ওই থেকে বৈশাখ। বুদ্ধিজীবীদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ করেছি, 1 বছর আগে বাংলাদেশ স্বাধীন হবার আগে মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখের নামে বের হতো কিনা একটা প্রমাণ দেখা পারে নাই। এই পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা প্রথম বের করেছে যশোরে উদীচী 1985 সালে। কত সালে? তারপর ভারতের এক হিন্দু ছাত্র ঢাকা চারুকলাতে পড়তো। ওই ছাত্রটা 1989 সালে চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা বের করছে। পেঁচা, হুতুম পেঁচা, ইঁদুর, বাদুর, হনুমান, পণ্য মহিষ, পাগলা গাভী, সূর্যের প্রতিকৃতি, এই সব হলো হিন্দু ধর্মের দেবদেবীর নাম। হিন্দুরা কাল্পনিক বিশ্বাস করে যে সূর্য তাদের দেবতা, এই জন্য মঙ্গল শোভাযাত্রায় সূর্যের প্রতিকৃতি থাকে।
হিন্দুদের ধর্মীয় বিশ্বাস যে পেঁচা হচ্ছে লক্ষ্মীর বাহন। প্রতি বছর বৈশাখের লক্ষ্মী তাদের কল্পিত দেবী পেঁচার উপর বহন করি আসে, তারপর যত অলক্ষ্মী কুলক্ষ্মী ছড়ায় যায়। চিল্লায় বলেন নওজুবিল্লাহ। তাইলে পহেলা বৈশাখে মেলা করা, ওখানে মুড়ি বাতাসা লাড্ডু খাওয়া, ওতে দোষ নাই। হালখাতা লেখায় দোষ নাই, দাওয়াতে কোনো দোষ নাই। কিন্তু পহেলা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা, এটা মুসলমানের সংস্কৃতি নয়, এটা বাঙালির সংস্কৃতিও নয়, এটা হিন্দুদের একটি ধর্মীয় অনুষঙ্গ। আপনারা তো দিন থেকে দূরে সরে গেছেন। কারা পালন করতেছে? আরে ভাই, বাসন্তী কালারের শাড়ি পরে আর ছেলেরা বৈষ্ণবদের মতো গেরুয়া রঙের পোশাক লাগায়, হাতে শাক, মাথায় তিলক, উলুধ্বনি দিয়া শোভা যাত্রা যারা করছে, মঙ্গল শোভাযাত্রা, ওগুলো তো মুসলমানেরই সন্তান। কথা বলে না। শিক্ষানীতি, সংস্কৃতি, রাজনীতি, আইন আদালত, জীবনের বিরাট অংশে আপনি আল্লাহর হাবিবের শরীয়তকে বাদ দিয়েছেন। সেজন্য আল্লাহর পক্ষ থেকে ইজ্জত আসে নাই, জিল্লাত বাঙালি মুসলমানের গলার কলঙ্কিত মালা হয়েছে। এটা ছাড়তে হবে, দিনে ফিরতে হবে। দিনে আবু দাউদ শরীফের হাদিস, সাতকানিয়া দক্ষিণ চট্টগ্রামবাসী কান পেতে শুনে রাখো। আবু দাউদ শরীফের 3262 নম্বর হাদিস, আমার স্মৃতি বলছে, সংখ্যাটা ভুল হইতে পারে। হাদিসটা শোনো। আল্লাহর হাবিবের সাথ করেছেন, ইদা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিয-যার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। আল্লাহর হাবিব 1000 বছর আগে উম্মতকে সাবধান করেছেন, ইদা তাবায়াতুম বিল আইনা, যখন তোমরা ব্যবসা করবে সুদের মতো। ইনা এটা এমন একটা ব্যবসা, বাহানা করে সুদ খাওয়া। কি করে সুদ খাওয়া? একটা হচ্ছে সরাসরি সুদ খাওয়া, আর একটা হচ্ছে কি, দেশে কিছু মৌলবী মুন্সি আছে, টাকা ধার চাইলে বলে আমি তো মাওলানা মানুষ, সুদ তো খাইতে পারি না, নেন 1 লাখ নিয়ে যান, 1 বছর পর ফেরত দিয়েন, মাসে একটা চাইলের বস্তা দিয়ে। কি 1 বছর পর 1 লাখ ফেরত নিছে, 12 বস্তা চাইল নিছে, এটাই সুদ। এটাই কি সুদ? এটা হচ্ছে এই না, এটা কি এই না। আল বাইআতুল্লাতী তাতাশাব্বাহু বির-রিবা, যেই ব্যবসাটা সুদের সাদৃশ্য রাখে ওইটা এই না, ওইটা কি? আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন বাহানা করে সুদ খাবা, গরুর লেজকে আঁকড়ে ধরবা, কৃষি কাজ কামাই রোজগারি সন্তুষ্ট থাকবা, জিহাদকে ছেড়ে দিবা, আল্লাহ তোমাদের গর্দানে জিল্লতকে লটকায় দিবেন। ওই জিল্লত, কলঙ্ক, পরাজয়, বিপর্যয় থেকে ততক্ষণ তোমরা বাঁচতে পারবা না যতক্ষণ আবার দিনের পথে ফিরে না আসবা। তার প্রকৃষ্ট প্রমাণ আমি 2টা জায়গায় দিচ্ছি। একটা হচ্ছে 34 বছর তারা রক্ত দিয়েছে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য। বিশ্বমরল সোভিয়েত রাশিয়ার সাথে যুদ্ধ করেছে 14 বছর, আর বিশ্ব আমেরিকার সাথে যুদ্ধ করেছে 19 বছর। 34 বছরে 70,000 মুসলমান রক্ত দিয়েছে। জাতিসংঘের কাছে তারা ধর্ণা দেয় নাই, আন্তর্জাতিক আদালতে ধর্ণা দেয় নাই, নিজেদের ভাগ্য করার জন্য দ্বীনের পথে ফিরে এসেছে, জিহাদকে হাতিয়ার করেছে। মার্কিন পরাশক্তি পরাজয়কে বরণ করে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা পালাইছে। আজ দেখেন, যদি প্রশ্ন করা হয় শিশু বাচ্চাকেও, বাংলাদেশে না ইউরোপ আমেরিকায় যে যদি প্রশ্ন করেন কোন শিশু বাচ্চাকে, ইউরোপ আমেরিকার পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি, ওরাও বলবে মোস্ট স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বড় দেশ। ওরা দেশ স্বীকার করে, আমরা দেশ স্বীকার, আমরা বলি মোস্ট। ওই জমিন হচ্ছে
তিনি আরবি মুসলমানদের পৈতৃক সম্পদ। 1947 সালের আগে খ্যাত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মিস্টার বেলফোর্ড শুধু মুসলমানদেরকে দেবার জন্য হিটলারের লাথি খায়া বিতাড়িত ইহুদিদেরকে জায়গা করে দিয়েছে। আজ হোক কাল হোক বিশ্ব মানচিত্রে নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত সুধী, তাহলে আমেরিকার মুখে বিরুদ্ধে কথা মানায়, কিন্তু আমেরিকা বিচার করে দুনিয়ার।